যারা বারান্দাটা দেখতে চেয়েছেন তারা আজকের এই ভিডিওটা মিস করবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি ভিডিওর শুরুতেই বারান্দা থেকে আজকে ভিডিওটা করছি। তো আমি চায়ের জন্য আমি লেবু পাতা নিচ্ছি বারান্দা থেকে, এবং মাঝখানে আমি বারান্দার কিছু ছবি দিয়ে রাখবো, ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি আজকে কমলার খোসা দিয়ে চা করব, আপনার সাথে থাকুন। আর এখানে সিলেটের শ্রীমঙ্গলে চাটা যেভাবে করা হয় সেটা ঢাকা কিংবা অন্যান্য এলাকাতে জানি না করে কিনা, ঢাকায় আমি চা খেয়েছি, এভাবে করে না, কিন্তু সিলেটে আসার পর দেখেছি চাটা ওরা এভাবে চা পাতি না ছেঁকে এভাবে গরম পানি দিয়ে করে নেয়। তো আপনাদের সাথে সকালবেলায় চাটা করার আগে আপনাদের সাথে শেয়ার করছি। দুধ চা না করে সকালবেলা আজকে রং চা করেছি, খুব নর্মাল একটা নাস্তা হিসাবে থাকবে এই চাটা। আজকে বিস্কিট আর চা সকালবেলাটা শুরু করেছি। তাহলে দেখুন আমার এই বারান্দাটা, কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিল, বৃষ্টির পরবর্তী মুহূর্ত তো কিছুটা ময়লা পড়ে আছে ফ্লোরে। একটু দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার এটা কাঁচামরিচের গাছ, ছোট্ট একটা কাঁচামরিচ হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এবার চা আমার হয়ে গিয়েছে। এভাবে চাটা করলে খুব দ্রুত হয়ে যায়। কমলার খোসা দিয়ে এই চাটা করলে কমলার খোসার যে একটা স্মেল, চাটা ভালো লাগে। সকালবেলায় এই ফ্লেভারটা দিয়ে সকালবেলায় এক কাপ চা খেলে অসাধারণ একটা ভালো, সারাটা দিনেই ভালো কাটে। সিলেটে চাটা এভাবে প্রায় ম্যাক্সিমামই চা লিগার আপনারা রং চা যখন করে এভাবে চা পাতিটা দিয়ে দেয়, কোনো ছাঁকে না। তো এবার আমি বিস্কিট নিয়ে নিব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি দেখতে পাচ্ছেন আমার প্লাস্টিকের একটা ডালার মধ্যে আমি চা বিস্কিটগুলো নিয়েছি। আজকে সব সময় যে ট্রে করে নিতে হবে এমন কথা নেই, প্লাস্টিকের ডালাগুলোও সুন্দর করে ইউজ করা যায় চাইলে। আর তাই আমি আজকে আপনাদের দেখালাম। আপনারাও চাইলে বাসায় এরকম প্লাস্টিকের ছোটো চালনি থাকলে ক্যারি করতে পারেন, দেখতে ভালো লাগে। চাইলে একটা সুন্দর কালারফুল কভার বা রুমাল বিছিয়ে নিতে পারেন, আরও সুন্দর লাগবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সকালবেলা চা খাওয়ার আগে। বৃষ্টি শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। শ্রীমঙ্গলের আবহাওয়া, এই বৃষ্টি এই রোদ, কখন যে কী হয় বলা যায় না। ওয়েদার খুব অন্যরকম এখানকার। আর বৃষ্টিকে ভালোবেসে শ্রীমঙ্গলে আমার থাকা আসা চেয়ে নেওয়া, এই বৃষ্টিকে ভালোবেসেই। বৃষ্টিটা আমার খারাপ লাগে না, বাসায় বসে বৃষ্টি দেখতে ভালো লাগে। আমার বেলকনিটা দেখাই বৃষ্টি, এই যে বেলকনি। বৃষ্টির সাউন্ড আমি চাইলে শেয়ার করতে পারতাম, হয়তো শুনতে আরও ভালো লাগতো আপনাদের, কিন্তু আমার বাচ্চা চিৎকার করছিল, যার জন্য আমি সাউন্ডটা স্কিপ করে এসেছি। আসলে ভিউয়ার্স কি বলবো, খালি চোখে এই ভিউটা অসাধারণ সুন্দর মাশাআল্লাহ। ছোট্ট একটা বেলকনি, ঝুলন্ত বেলকনি থেকে আমি চারপাশটা দেখছি। আমার বাসার আশেপাশে যতটুকু প্রাকৃতিক আবহাওয়া আছে ঠিক ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। হাই শুকরিয়া আল্লাহর কাছে লক্ষ কোটি, কেননা এত সুন্দর লাগে। এতটুকুই আমার কাছে আল্লাহর এই দুনিয়ায় আরও কত কিছু বাকি দেখার, না জানি কত সুন্দর হবে না দেখা ওই সৌন্দর্যগুলো। আমি আমার বারান্দার এতটুকু সবুজ গাছেই মুগ্ধ হয়ে যায়। আল্লাহ দুনিয়া আরও সুন্দর, ওগুলো দেখলে মনে হয় আমি পাগলই হয়ে যাব। এটা আমার বেডরুম সাইডের জানালার পাশ দিয়ে পুকুরে বৃষ্টি পড়ছে, তা শেয়ার করলাম। এত সবুজ, মানে ভালো লাগে। আমি প্রায় সময় এখানে দাঁড়িয়ে চা খাই জানালার পাশে, এবং এরকম বৃষ্টি দেখি সকালবেলা বিকেলবেলা। আর এদিক দিয়ে বাতাসটা এত সুন্দর আসে মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ব্লগটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।